আপনি জানেন কি পবিত্র কোরআনে কোন প্রাণীর নাম সবচেয়ে বেশি এসেছে? সবচেয়ে দীর্ঘ আয়াত কোনটি? অথবা মহান আল্লাহ কোন বিষয়ের সবচেয়ে বেশি শপথ করেছেন? যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর না জানেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমাদের ইসলামিক কন্টেন্টগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনার সমর্থন আমাদেরকে আরও নতুন এবং আকর্ষণীয় ইসলামিক গবেষণামূলক ভিডিও তৈরি করতে প্রেরণা যোগায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার ১। আপনি জানেন কি পবিত্র কোরআনের কোন আয়াতে আরবি ২৯টি অক্ষরই রয়েছে? হ্যাঁ, পবিত্র কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াতে আরবি ২৯টি অক্ষরই রয়েছে। সেটি হল সূরা আল ফাথের ২৯ নং আয়াত। পবিত্র কোরআনের সূরা আল ফাথের ২৯ নম্বর আয়াতে আরবি বর্ণমালার ২৯টি অক্ষর রয়েছে, যাকে বলা হয় আয়াতুদ দাইন। আশ্চর্যের ব্যাপার হল, পুরো কোরআনে আর কোনো আয়াতে এত সূক্ষ্মভাবে জীবনের অর্থনৈতিক নিয়মকানুন শেখানো হয়নি। একটি আয়াতেই ঋণ, লেখালেখি, সাক্ষী, সততা, ব্যবসার সিস্টেম সবই এমনভাবে সাজানো আছে যেন স্বয়ং একটি আয়াতের মাধ্যমেই আল্লাহ আমাদের জীবনের জন্য একটি পরিপূর্ণ আইনের বই তৈরি করে দিয়েছেন। নম্বর ২। পবিত্র কোরআনে কতজন নারীর নাম উল্লেখ আছে? পবিত্র কোরআনে হজরত মরিয়ম আলাইহিসসালাম ছাড়া আর কোনো নারীর নাম সরাসরি উল্লেখ নেই। আসলে অন্যান্য নারীর গল্প বা চরিত্রের বর্ণনা আছে, যেমন হাওয়া আলাইহিসসালাম বা আসিয়া, ফিরাউনের স্ত্রী, কিন্তু তাদের নাম কখনো বলা হয়নি। মরিয়ম আলাইহিসসালাম হল একমাত্র নারী যার নাম, জীবনের ঘটনা এবং মহান আল্লাহর নিকট বিশেষ মর্যাদায় কোরআনে বর্ণিত আছে। নম্বর ৩। পবিত্র কোরআনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম কত স্থানে উল্লেখ করা হয়েছে? মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সরাসরি ৪ স্থানে এবং আহমদ নাম ১ স্থানে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ ৪টি আয়াতে ৪ বার এবং তার আরেক নাম আহমদ এসেছে একটি আয়াতে ১ বার, অর্থাৎ মোট ৫ বার তার নাম উল্লেখ রয়েছে। সূরা আল ইমরান আয়াত ১৪৪, সূরা আহজাব আয়াত ৪০, সূরা মুহাম্মদ আয়াত ২ ও সূরা ফাথে আয়াত ২৯। এই ৪ আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ নামে সম্বোধন করা হয়েছে এবং সূরা আস-সাফের ৬ নম্বর আয়াতে আহমদ নামে উল্লেখ আছে। নম্বর ৪। পবিত্র কুরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে? পবিত্র কুরআনে দুনিয়া শব্দটি মোট ১১৫ বার উল্লেখ করা হয়েছে, যে আয়াতগুলোর মাধ্যমে মানুষকে দুনিয়ার জীবনের অস্থায়িত্ব ও আখিরাতের গুরুত্ব বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নম্বর ৫। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট আয়াত কোনটি? পবিত্র কুরআনের সর্বাধিক স্বীকৃত সবচেয়ে ছোট আয়াত মুদহাম্মাতান, সূরা আর রহমান আয়াত ৬৪। একটিই মাত্র আয়াত, একটিই মাত্র শব্দ, মুদহাম্মাতান, অর্থ জান্নাত দুটি গাঢ় সবুজ। এটিকে অধিকাংশ আলেমই কোরআনের সবচেয়ে ছোট আয়াত হিসেবে উল্লেখ করেন। কেউ কেউ অক্ষর গণনা করে অন্য আয়াতকে ছোট বলে থাকলেও একটি মাত্র শব্দের আয়াত হিসেবে মুদহাম্মাতান, এটি সর্বাধিক পরিচিত সবচেয়ে ছোট আয়াত। কিছু আলেমের মতে কোরআনের সবচেয়ে ছোট আয়াত হল সুম্মা নাযার, সূরা মুদ্দাশশিরের ২১ নম্বর আয়াত। এর অর্থ হল তারপর সে আবার দেখল। আরেকটি ছোট আয়াত তহা, সূরা তহা আয়াত ১। এটি হুরুফে মুকাত্তায়াতের একটি আয়াত। এটিও এক শব্দ বা দুটি অক্ষরের আয়াত বলে অনেকে এটিকে সবচেয়ে ছোট বলেন। তবে এটি অক্ষর হিসেবে ছোট, কিন্তু ধ্বনিগতভাবে দুটি অক্ষর, সেজন্য কিছু মতপার্থক্য আছে। যদিও কিছু আয়াত আছে যা অক্ষরের দিক থেকে ছোট, যেমন তহা বা সুম্মা নাদার, কিন্তু এক শব্দে অর্থবহ আয়াত হিসেবে মুদহাম্মাতান সর্বাধিক স্বীকৃত। নম্বর ৬। পবিত্র কোরআনে কোন ফলের নাম সবচেয়ে বেশি এসেছে? পবিত্র কোরআনে সবচেয়ে বেশি যে ফলের নাম এসেছে
তা হল খেজুর। এখন কথা হল, কেন খেজুরই সবচেয়ে বেশি? খেজুরকে আল্লাহ বহুবার উল্লেখ করেছেন, কারণ এটি আরব অঞ্চলের প্রধান খাদ্য ছিল, রিজিকের প্রতীক, এবং বহু আয়াতে জান্নাতের ফল হিসাবেও এসেছে। কুরআনে ২০ বারেরও বেশি নাখল বা নাখিল, খেজুর গাছ বা খেজুর শব্দটি এসেছে। এছাড়াও আরও অন্যান্য ফলের নামও উল্লেখ আছে, যেমন আঙুর ১১ বার, তিন একবার, জাইতুন ৬ বার, ডালিম ৩ বার, কলা ১ বার। নম্বর ৭। পবিত্র কুরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি পাওয়া যায়? পবিত্র কুরআনে সবচেয়ে বেশি উল্লেখিত নবী হলেন নবী মুসা আলাইহিসসালাম। কুরআনে যার নাম মোট ১৩১ বার বর্ণিত হয়েছে। তিনি আল্লাহর বার্তা প্রচার ও নিপীড়িতদের রক্ষা করার জন্য ইতিহাসে বিশেষ পরিচিত। এখন প্রশ্ন হল, কেন তার নাম এত বেশি এসেছে? কারণ বনি ইসরায়েলের সাথে দীর্ঘ ইতিহাস। ফিরাউনের ঘটনা, নবী মুসার দুয়া, মুজিজা, সংগ্রাম এসব শিক্ষা হিসেবে বারবার এসেছে। তার জীবনী কুরআনের বহু সূরাতে ছড়িয়ে আছে। হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম ছাড়াও যেসব নবীদের নাম এসেছে, ইব্রাহিম আলাইহিসসালাম ৬৯ বার, নূহ আলাইহিসসালাম ৪৩ বার, ইউসুফ আলাইহিসসালাম ২৭ বার, ঈসা আলাইহিসসালাম ২৫ বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামসহ ৫ বার, উপাধি ও সম্বোধন বহুবার এসেছে। নম্বর ৮। কুরআনে কতটি প্রাণীর কথা বলার উল্লেখ আছে? অনেকেই ভাবেন, কুরআনে কি আদৌ প্রাণী কথা বলেছে? হ্যাঁ, কুরআনে ২টি প্রাণীর কথা বলার স্পষ্ট উল্লেখ রয়েছে। ১. পিঁপড়া। সূরা আল নমলে যখন নবী সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনী নিয়ে চলছিলেন, তখন একটি পিঁপড়া নিজের জাতিকে সতর্ক করে বলেছিল, হে পিঁপড়ারা, তোমরা তোমাদের গৃহে ঢুকে পড়ো। সুলাইমান ও তার সেনারা যেন অসাবধানতাবশত তোমাদের পিষে না ফেলে। একটি ক্ষুদ্র প্রাণীর মুখ দিয়ে এমন বুদ্ধিদীপ্ত কথন কুরআনের এক বিস্ময়। ২. হুদহুদ পাখি। একই সূরাতেই উল্লেখ আছে হুদহুদ পাখির। সে শুধু কথাই বলেনি, বরং দূরদেশ থেকে খবর এনে রাজা সুলাইমান আলাইহিসসালামকে বলেছিল, আমি এমন এক জাতিকে দেখেছি যারা সূর্যকে উপাসনা করে। একটি পাখির তথ্য বিশ্লেষণ, সংবাদ আনা এবং সরাসরি কথোপকথন অবিশ্বাস্য হলেও সত্য। নম্বর ৯। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কিসের শপথ করেছেন? কুরআনে সবচেয়ে বেশি শপথ এসেছে সময়ের উপর। আল্লাহ কুরআনে বহু জিনিসের শপথ করেছেন। সূর্য, চন্দ্র, তারকা, তিন, জলপাই সবই আছে। কিন্তু সবচেয়ে বেশি শপথ এসেছে সময়ের। আসর, ফজর, লাইল, নাহার। শপথ আসে কারণ আল্লাহ যে জিনিসকে গুরুত্ব দেন সেটা মানুষের জন্য বড় শিক্ষা। নম্বর ১০। পবিত্র কুরআনে কোন প্রাণীর নাম সবচেয়ে বেশি এসেছে? পবিত্র কুরআনে যে প্রাণীর নাম সবচেয়ে বেশি এসেছে তা হল উট। কারণ কুরআনে আল্লাহ বহু জায়গায় মানুষকে চিন্তা করতে বলেছেন। তারা কি উটের প্রতি লক্ষ্য করে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? সূরা গাশিয়া আয়াত ১৭। উটকে কুরআনে বারবার উল্লেখ করা হয়েছে তার অসাধারণ শক্তি, মরুভূমিতে চলার ক্ষমতা, খাদ্য, পরিবহন, উপকারিতা, কুরবানির বিধান এসব কারণে। তাই উটই কুরআনের সবচেয়ে বেশি উল্লেখিত প্রাণী হিসেবে ধরা হয়।